2024 সালে এসে বাংলাদেশের গ্যাজেট মার্কেটটা কিন্তু অনেকটাই স্যাচুরেটেড হয়ে গেছে, যেখানে হোকো ব্র্যান্ডটা কিন্তু বেশ ভালো মতোই রাজত্ব করছে বলা যায়। কারণ তাদের রিসেন্টলি যেসব গ্যাজেট অ্যাক্সেসরিজ বের হচ্ছে সেগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটির এবং বেশ ভালোই সার্ভিস পাচ্ছে সবাই, যতটুকু আমরা জেনেছি বা শুনেছি। সো ফাইনালি আজকের ভিডিওতে আমরা তাদের কম বাজেটের মধ্যে একটা নিক ব্যান্ডের রিভিউ করতে চলে আসলাম। মডেলটা হচ্ছে হোকো ES64 আলট্রা। সো একদম লো বাজেটের মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স প্রোভাইড করছে এই নিক ব্যান্ডটি। দ্যাটস ওয়াই আপনাদের জন্য এটা রিভিউ হিসেবে নিয়ে আসলাম অ্যান্ড কয়েকদিন ধরে ব্যবহার করছি। সো আজকে বলবো এটা ডিটেলস রিভিউ। অ্যান্ড প্রাইসের কথা বললে মাত্র 650 টাকা অফার প্রাইসে এখন পেয়ে যাচ্ছেন এটা আপটাউন টেকের ফেসবুক পেজে। সো ভিজিট করতে পারেন তাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে। ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক, নাম্বার, অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে। অ্যান্ড তাদের কিন্তু একটা অফার চলছে, 500 টাকার উপরে পণ্য অর্ডার করলে আপনি কিন্তু জিততে পারেন আইফোন 15 সহ আরও 20টার উপরে টেক প্রোডাক্ট। সো অবশ্যই ভিজিট করতে পারেন তাদের ফেসবুক পেজে। প্রথমত এর বক্সের মধ্যে আপনারা এরকম একটা প্যাকেট পাবেন যেখানে একটা টাইপ সি কেবল রয়েছে, তার সাথে কিন্তু কয়েক জোড়া এয়ার ট্রিপস রয়েছে এক্সট্রা, এবং তার সাথে একটা ইউজার ম্যানুয়াল রয়েছে। অ্যান্ড ফাইনালি আপনার কাঙ্ক্ষিত নিক ব্যান্ডটি। প্রথমত এটা হাতে নিয়েই আপনি যেটা ফিল করবেন যে এটার বাজেট কম হলেও বিল কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এর প্লাস্টিক কোয়ালিটিও খুব সুন্দর এবং এর ক্যাপসুলগুলোতে একটা কোটিং দেওয়া হয়েছে বা একটা ডিজাইন করা হয়েছে যেটা কিন্তু বেশ ভালোই লাগে। এবং যদি আমরা এর নেক পোর্শনের কথা বলি, সেখানে কিন্তু একদমই সফট সিলিকন ব্যবহার করা হয়েছে, যার জন্য আমি এটা লং টাইম ব্যবহার করেছি। আমার কাঁধে বা গলায় কিন্তু এক্সট্রা কোনো আনইজি ফিল হয়নি এটা ব্যবহার করে, কারণ এর নেকটা আসলেই অনেকটাই সফট এবং রাবারের কোয়ালিটিটাও ভালো ব্যবহার করা হয়েছে। ক্যাপসুলগুলো প্লাস্টিকের, যেখানে হচ্ছে একটা আলাদা টেক্সচার ব্যবহার করা হয়েছে, ধরে বেশ ভালোই লাগে। তো এখানে বোর্ডস বাটনগুলো সবকিছু পেয়ে যাবেন, যেমন এখানে একটা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন, যেটা দিয়ে এই নিক ব্যান্ডটিকে চার্জ করতে অ্যারাউন্ড 2.5 ঘন্টার মতো সময় লাগে, কারণ যেহেতু এখানে একটা 280 mAh এর বড়সড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সো এরকমই টাইম লাগে। দেন আপনারা এখানে একটা অন অফ সুইচ পাবেন, তারপরে ভলিউম প্লাস বাটন পাবেন, এরপরে এখানে প্লে পজ বাটন পাবেন, তারপরে ভলিউম মাইনাস বাটন পাবেন, এবং তার নিচের দিকেই কিন্তু একটা এখানে ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। তবে এখানের এয়ারসেলগুলো কিন্তু আবার মেটাল বিল্ড, এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এত কম দামের একটা নিক ব্যান্ডেও কিন্তু ব্যাকে এখানে ম্যাগনেট ব্যবহার করা হয়েছে, এবং এটা যথেষ্টই স্ট্রং। আপনি গলায় থাকলে এই ম্যাগনেটটা কিন্তু ছুটে যাবে না। সো ওভারঅল বলা যায় 650 টাকার মধ্যে এর বিল কোয়ালিটি কিন্তু A+ বলাই যাচ্ছে। কানেক্টিভিটির কথা বললে নিক ব্যান্ডটিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.3, যার জন্য অ্যারাউন্ড 10 মিটারে কিন্তু বেশ স্ট্রং কানেক্টিভিটি পেয়েছি। পকেটে ফোন থাকা বা আরেক রুমে ফোন থাকলেও কিন্তু কানেকশন ডিসকানেক্ট হওয়ার মতো কোনো প্রবলেমে পড়তে হয়নি এটি ব্যবহার করে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার আরেকটা, সেটা হচ্ছে যে এইখানে কিন্তু একটা বড়সড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার জন্য কোম্পানি ক্লেম করছে 50 ঘন্টা পর্যন্ত এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ দিবে। বাট আমরা আমাদের ইউসেজে অ্যারাউন্ড 30 ঘন্টা প্লাস পেয়েছি। সো আমি মোটামুটি 1 সপ্তাহ ধরে টুকটাক ব্যবহার করেছি এটা, সেখানেও কিন্তু দেখা যাইতেছে এখনও কিন্তু 60%-এর উপরে এটাতে চার্জ রয়েছে। সো যারা ব্যাটারি ব্যাকআপ নিয়ে বা চার্জিং নিয়ে প্যারা খান, সো তাদের ক্ষেত্রে এই নিক ব্যান্ডটি কিনে কোনো রকম প্যারা খেতে হবে না। তো ফাইনালি এটার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এর মিউজিক কোয়ালিটি। তো মিউজিকের কথা বলে প্রথমে যদি লাউডনেস বলি, লাউডনেসটা আমার কাছে যথেষ্টই মনে হয়েছে। এর থেকে বেশি লাউড অ্যাকচুয়ালি দরকার হয় না নর্মাল ইউজের ক্ষেত্রে। তবে এখানে একটু বেশি লাউড দিতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে সাউন্ডে কিছুটা ডিস্টরশন রয়েছে, আর একটু ক্লিন সাউন্ড হলে ব্যাপারটা ভালো হতো। তবে বেস লাভারদের জন্য সুসংবাদ, কারণ এখানে বেসটাকে আমি দেখতেছি ভালোই বুস্ট করা হয়েছে। সো বেস এবং ট্রেবলের পরিমাণ ভালো বুস্ট, ভি শেপ সাউন্ড সিগনেচার এখানে ব্যবহার করা হয়েছে, হাই এবং লো ফ্রিকোয়েন্সিকে এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো এইটাকে প্রায়োরিটি দিতে গিয়ে দেখা গেছে ভয়েসটা কিন্তু বা ভোকালটা একটু পেছনে চলে গেছে। সো যার জন্য আপনি যখন ডিটেল মিউজিক শুনবেন ভয়েসটাকে একটু পেছনে পেছনে আপনার মনে হবে। তবে এখানে বেসের কোয়ালিটি বেশ ভালো ছিল, এবং তার সাথে ট্রেবলের পরিমাণও ভালো। বেসের ভালো পাঞ্চ রয়েছে, তার সাথে ট্রেবলেও টুকটাক স্পার্ক রয়েছে। আপনি ইনস্ট্রুমেন্টের সাউন্ড মোটামুটি ভালোই ফিল করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে এখানে হিউম্যান ভয়েসটাকে একটু মাটি করে দেয়, পেছনে দিয়ে দেয়। তো যাই হোক, সবকিছু মিলে যদি সাউন্ডের কথা বলি, অ্যারাউন্ড 650 টাকায় একটা নিক ব্যান্ড কিনে কেউ আসলে প্রফেশনাল লেভেলের সাউন্ড এটা থেকে অবশ্যই এক্সপেক্ট করবেন না। আমার কাছে সাউন্ড বাজেট অনুযায়ী ভালো মনে হয়েছে। একদম এক্সট্রা কিছু বলবো না, আবার একদমই খারাপ সেটাও বলবো না। এবং যদি আমরা কলিং কোয়ালিটি বা মাইক্রোফোনের কোয়ালিটির কথা বলি, তাহলে আপনাদেরকে স্যাম্পল দিচ্ছি, আপনারা শুনে নেন। আসসালামু আলাইকুম মিজান। এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে ES64 আলট্রার একদম বিল্ট-ইন মাইক্রোফোন। এটা কিন্তু আমরা কল রেকর্ড থেকে নিয়েছি, কোনো রকম এডিট ছাড়া। এর ভয়েস কোয়ালিটি কেমন বা কলিং কোয়ালিটি কেমন সেটা হয়তো আপনারা বুঝতে পারেন। তো ওভারঅল যদি বলি, মাইক্রোফোন কোয়ালিটিটা অ্যাভারেজ। ইনডোরে আপনারা ইজিলি এটা দিয়ে কলে কথা বলতে পারবেন, খুব একটা প্রবলেম হবে না। তবে আউটডোরে গেলে অবশ্যই এটা নিয়ে স্ট্রাগল করতে হতে পারে আপনাকে, কারণ এই বাজেটের একটা ব্লুটুথ ইয়ারফোন কিনে আসলে ভালো মতো আপনি কলে কথা বলতে পারবেন না, এটা আপনাকে বুঝতে হবে। তো ভালো দিক খারাপ দিক নিয়ে যদি আমাদের কথা বলতে হয়, তো ভালো দিকের কথা বললে অবশ্যই প্রথমে আসবে বিল কোয়ালিটি, দেন হচ্ছে এটার যে ব্যাটারি ব্যাকআপ সেটা,
কারণ এই বাজেটে এতটা ব্যাটারি ব্যাকআপ আসলে পাওয়া পসিবল না। তার সাথে হচ্ছে অবশ্যই একটা ব্র্যান্ডের ব্যাপার-স্যাপার রয়েছে এবং ওভারঅল হচ্ছে এর যে সাউন্ড কোয়ালিটি সেটাও কিন্তু এই বাজেটে আমি স্ট্যান্ডার্ড বলবো, খারাপ বলবো না। তো সবকিছু মিলিয়ে আমার কাছে এই ব্যাপারগুলো ভালো মনে হয়েছে এবং যদি আমি ইমপ্রুভমেন্টের জায়গা বলি, সাউন্ড কোয়ালিটিটা আরেকটু যদি গোছানো হতো, আরেকটু ক্লিয়ার হতো তাহলে কিন্তু বেশ ভালো হতো। আদারওয়াইজ এখানে যদি মাইক্রোফোন কোয়ালিটিটা আরেকটু বেটার করা যেত তাহলে অনেকেই কলিংয়ের জন্য যারা এরকম ব্লুটুথ ইয়ারফোন খুঁজেন, সো তাদের জন্য বেস্ট একটা প্রায়োরিটি হতে পারতো। সো ওভারঅল সব কিছু মিলিয়ে যারা কম বাজেটে একটা নিক ব্যান্ড খুঁজছেন তাদের জন্য বেশ ভালো একটা অপশন হবে এটি। সো চাইলেই কিনতে পারেন, ভিডিওর ডেসক্রিপশনে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে। সো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, খোদা হাফেজ।